ভূত আছে না ভগবান আছে, যেমন এইটা অনেকটা সেই ইস্ট বেঙ্গল মোহন বাগানের মতন। হ্যাঁ, মানে যে যেটার সাপোর্টার সে সেটাকে আর কি মানতে চায়। তো আমাদের যেটা মনে হয় যে একটা সবটাই না অঙ্কের হিসাবের মতন, যে পজিটিভ এনার্জি যদি আছে তাহলে নেগেটিভ এনার্জিও আছে, আবার নেগেটিভ এনার্জি যদি আছে তাহলে পজিটিভও আছে। মানে যেমন অঙ্কে আমরা কিছু এক্সট্রা অ্যাড করতে পারি না, কিছু লেস করতে পারি না কোনো একটা সমীকরণের মধ্যে, সেরকম সেম আমার মনে হয় যে আমাদের এই পুরো ইউনিভার্সেও সব কিছু ব্যালেন্স করে চলছে। একদমই তাই। আজকে গল্প আমাদের পাঠিয়েছে আসানসোল থেকে স্বপ্না সাহা। তো স্বপ্না দেবীর বয়স এখন প্রায় 60 ছুঁই ছুঁই। উনি বলছেন ওনার যখন বিয়ে হয়ে উনি শ্বশুরবাড়ি পাড়ায় গেছেন, তো গিয়ে জানতে পেরেছেন ওখানে শীতলা পুজো খুব বড় করে হয় এবং সেখানকার মা শীতলা ভীষণ জাগ্রত। উনি নিজেও একজন ধর্মপ্রাণ মানুষ, ঠাকুর ঠাকুর নিয়ে সারাদিন কাটান। তো সেই ক্ষেত্রে ওনার অবিশ্বাসের কোনো জায়গা নেই, কিন্তু উনি যেরকমই যা গল্প শুনেছেন সবটাই যে ওনার বিশ্বাস হতো তা না। উনি বলছেন যে আমি ঠাকুরে তো বিশ্বাস করি, কিন্তু ঠাকুরের মহিমা সম্পর্কিত যেসব গল্প পাড়ায় চাউ ছিল সব যে আমার বিশ্বাস হতো তা না, যতদিন না আমার নিজের সাথে এরকম হয়েছে কিছু। তো স্বপ্না দেবীর এরকম একবার দায়িত্ব পড়েছে মন্দিরে এরকম দুপুরবেলা করে কাউকে না কাউকে পুজো দিতে হয়। এবার ওইটা পাড়ায় যে মেয়ে বউরা বা রয়েছে তাদের মধ্যে আর কি ভাগ করা থাকে যে আজকে এই বাড়ি থেকে গিয়ে পুজো দিয়ে দেবে, কালকে ওই বাড়ি থেকে গিয়ে পুজো দিয়ে দেবে, যাতে ঠাকুরের 3 বেলা পুজোটা হয়। এবার স্বপ্না দেবী বলছে যে সেইবার সেই সপ্তাহটা তাদের বাড়ির উপর দায়িত্ব পড়েছে। স্বপ্না দেবীরা 5 যা, আর ওই দিনকে ওনারই দেওয়ার কথা। এবার সকাল থেকে ভীষণ এই কাজ সেই কাজ হওয়ার দরুন উনি কি হয়েছে বেলা গড়িয়ে গেছে, অথচ উনি ভুলে গেছেন যে ঠাকুরের মন্দিরে যেতে হবে বা ইয়ে দিতে হবে, পুজো দিতে হবে, ফুল টুল দিতে হবে, উনি ভুলে গেছেন। উনি বলছেন আমি রান্নাঘরে নিজের মনে কাজ করছি, তখন মোটামুটি ঘড়িতে 12:30 পৌনে 1 হবে সকালবেলা, দুপুরবেলা পারবেলা পেরিয়ে গেছে। হঠাৎ করে আমার রান্নাঘরে কাজ করতে করতে মনে হলো কেউ যেন আমাকে মেন গেটের দরজার ওইখানটাতে দাঁড়িয়ে কেউ আমাকে ডাকছে যে বৌমা বৌমা, আমাকে দুটো ফুল দিয়ে জানা। তো উনি প্রথমে তো মানে ভেবেছে হয়তো আশেপাশে কেউ কাউকে ডাকছে, ওনাকে খেই বা বৌমা ডাকবে, এই পুজো করার জন্য ফুল চাইছে। হ্যাঁ হ্যাঁ, উনি অতটা কানে নেন। উনি বলছেন যে আমি আবার স্পষ্ট শুনতে পাচ্ছি একজন বয়স্ক মহিলা আমাকে ডাকছে যে বৌমা দুটো ফুল দিয়ে জানা আমাকে, আজকে সকাল থেকে ফুল পাইনি আমি। তো উনি বলছেন যে আমি হাতের কাজটা ছেড়ে আসছি আসছি করে বলে বেরিয়ে এসেছি, এবং আসছি আসছি যখন বলছি তখন আমি বলছি যে হ্যাঁ 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 দাঁড়ান আমি আসছি। ওই মহিলাও বয়স্ক মহিলা ওই দিক থেকে উত্তর দিচ্ছেন হ্যাঁ রে মা আয়, দাঁড়িয়ে আছি, সকাল থেকে দাঁড়িয়ে আছি। এতটা অব্দি ওনার সঙ্গে কথোপকথন হয়েছে। আচ্ছা। উনি ফুল নিয়ে বলছে আমার কতক্ষণ সময় লাগবে, হয়তো আমার রান্নাঘর থেকে মেন গেটে যেতে আমার খুব বেশি হলে 20 থেকে 25 সেকেন্ড লাগবে, তাও লাগার কথা না, কারণ মেন গেটের পাশেই রান্না। আমি রান্নাঘর থেকে বেরিয়ে মেন গেট অব্দি গেছি, গিয়ে দেখছি কেউ নেই। আচ্ছা, আমি তো অবাক হয়ে গেছি যে কে ডাকলো কোথায়, বলে আমি এদিক তাকাচ্ছি ওদিক তাকাচ্ছি, গেটের এপাশ ওপাশ দিয়ে তাকাচ্ছি যে যদি কেউ চলে গেছে ডেকে। এটা কোনো সম্ভাবনা নেই, দুদিকে পুরো মানে ধুধু করছে, ফাঁকা, কোনো মানুষ নেই। মানুষ কেন, একটা কুকুর ছাগল অব্দি নেই ওই ভর দুপুরবেলা। তখন ওনার মনে পড়েছে যে আরে আজকে তো আমার পুজো দেওয়ার পালা ছিল। আচ্ছা, আমি তো পুজো দিতে যাইনি, তাহলে নিশ্চয়ই মা নিজে এসেছিলেন আমাকে মনে করাবার জন্য যে আয় স্বপ্না তুই পুজোটা দিয়ে যা, আমার তো পুজো দেওয়াটা বাকি আছে। সত্যি পুরো গায়ে কাঁটা দিয়ে উঠলো। এই তো গেল স্বপ্না দেবীর নিজস্ব অভিজ্ঞতা। আরেকটা অভিজ্ঞতা উনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন, যেটা হচ্ছে পাড়ায় যেটা আর কি বাৎসরিক মা শীতলার পুজো হয়, মানে এই ঠাকুরেরই? হ্যাঁ এই ঠাকুরেরই পাড়ায় একটা বাৎসরিক পুজো হয়। ঠিক আছে, পাড়ায় যে মন্দির সেই মন্দিরে বাৎসরিক একটা পুজো হয় এপ্রিল মাস নাগাদ, ভীষণ গরমের মধ্যে পুজো। তো সেই বছরই প্রত্যেক পুজো, পাড়ার পুজো আমরা জানি একটা পুজো কমিটি হয়, তো সেই বছরই না পুজো কমিটি চেঞ্জ হয়েছে। পাড়ায় যারা ছোট ছেলে মেয়ে তারা আর কি দায়িত্ব নিয়েছে, ছোট ছেলে মানে এই আমাদের বয়সে, আচ্ছা আচ্ছা আচ্ছা, যে বয়স্ক সবাই থেকে বলছে এবার এই বছর আমাদেরকে আর কি দায়িত্ব দেওয়া। আচ্ছা, দিয়েছে দায়িত্ব, তারা খুব ভালোভাবে সম্পূর্ণ করার চেষ্টা করছে। তো দুপুরবেলা, পুজোর দিন দুপুরবেলা ঠাকুরের প্রসাদ তৈরি করছে, যেরকম সবাই ডালা ঠালা দিয়ে যাচ্ছে, ওরাও ঠাকুরের ভোগ টোগ যেগুলো হবে সেগুলোর ব্যবস্থা করছে। তো এরকম সময় একজন এসছে, বয়স্ক করে এক মহিলা এসছে, এসে বলছে আমার খুব জল পিপাসা পেয়েছে, ওখানে ডাবগুলো যে রাখা আছে ওখান থেকে আমাকে একটু ডাবের জল দে না রে। তো ওরা তো যেটা স্বাভাবিক ব্যাপার বলছে যে ওটা তো ঠাকুরের এখনো তো ভোগ চাপেনি, এটা তো ভোগ চড়েনি, তুমি তাহলে একটু বসো, কিংবা আমরা বাড়ি থেকে কেউ জল ঢালি নাকি। এবার ওই যে বয়স্ক মহিলা এসছে তিনিও নাছর বান্ধা, যে না আমাকে ওইখানে যে ডাবটা আছে ওইখানে ডাবটাই দে আমাকে, আমি ডাবই খাবো। তো এবার এক কথায় দু কথায় তাদের সাথে একটু তর্কাতর্কি হয়, তাদের মধ্যে কেউ একজন ওই বয়স্ক ভদ্রমহিলাকে তাড়িয়ে দেয়, মানে তাড়িয়ে দেয় যে মানে যাও যাও করে দূর দূর করে করে দেয়। উনিও
চলে যান, সেরকম কথা বাড়ান না। তো যেমন সন্ধ্যেবেলা পুজো হওয়ার কথা, পুজো হয়ে গেছে, রাত্রেবেলা যে যার বাড়িতে সবাই নিজের নিজের মতন চলে গেছে। হঠাৎ করে যাদের মাঠের পাশে বাড়ি তারা এরকম রাত্রেবেলা দেখছে যে হল হল করে আগুনের শিখা উঠছে এবং পুরো প্যান্ডেলে আগুন লেগে গেছে। কিভাবে আগুন লেগেছে ওই মুহূর্তে কারোর মানে বোঝার ক্ষমতা নেই, সবাই ছুটছে কিভাবে জিনিসটাকে বন্ধ করা যায়, দমকল খবর দিচ্ছে এই করে আগুনটাকে বাগে আনা গেল। ওই বছরের পুরো প্যান্ডেল, ঠাকুরের মূর্তি, যা প্রসাদ প্রসাদ সব পুরো ছাই হয়ে যায়, কিচ্ছু নেই, কিচ্ছু না। মানে ঠাকুরের শুধু কাঠামোটুকু পড়ে আছে, যেহেতু এটা মানে কাঠের যে মানে ভেতরের যে পোর্শনটুকু এটা উপরে খড় ঠড় সব পুড়ে গেছে, মানে কিছুই নেই। এরকম বাজে রকম ভাবে আগুন লেগে সব শেষ হয়ে যায়। তো তখন তো বুঝতে পারছে না যে কি হয়েছে না হয়েছে। পরে যখন এরকম জিজ্ঞেস করছে যে কি হয়েছিল, তোদের কি পুজোর মধ্যে কোনো তোরা খুঁত করে ফেলেছিলি, যাই কিছু হয়েছে, কারণ এই ঠাকুর ভীষণ জাগ্রত এবং তার নিয়মের বাইরে যদি কিছু একটু এদিক থেকে ওদিক হয় মানে সেটা নাকি ঠিক পাড়ার লোক বুঝতে পারে, কারণ হয় কিছু না কিছু এরকম অঘটন হয়, নাহলে কিছু না কিছু হয়, তারা বুঝতে পারে। তো যারা পাড়ার মধ্যে বয়োজ্যেষ্ঠ রয়েছে তারা জিজ্ঞেস করছে যে কি হয়েছিল সেদিনকে, মানে তোরা আমাকে বলতো যে কিভাবে কিভাবে তোরা সব করেছিস। এরকম সব বলতে 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 বলছে তারপর এই ভদ্রমহিলা, যে বয়স্ক ভদ্রমহিলা এসে তার কথা বলছে। তো যিনি বয়স্ক মানুষ আর কি শুনছিলেন ওদের কাছে, ও বলছে তোরা এত বছর ধরে পাড়ায় থাকিস, তোরা জানিস না যে ওই দিন পুজোর দিন দুপুরবেলা যদি কেউ এসে কিছু চাইছে অবশ্যই তাকে দিতে হবে, কারণ আমরা বিশ্বাস করি যে মা নিজে আসে নিজের হাতে প্রসাদ নেওয়ার জন্য। তোরা কাকে তাড়িয়ে দিলি, কি ভেবে তাড়িয়ে দিলি? তো ওরা বলছে আমি তো বুঝতেই পারছি না, মানে একজন বয়স্ক মানুষ এসছে, আমরা বসতে বলেছি। বলে কি না উনি তো বসবেন না, উনি এটা প্রত্যেক বছরের নিয়ম যে দুপুরবেলা কেউ না কেউ ঠিক আসবে কিছু না কিছু খাবার চাওয়ার জন্য এবং তাকে সেটা সসম্মানে বসিয়ে খাওয়াতে হবে। এই ছিল স্বপ্না দেবীর জানানো দুটো ছোট্ট ছোট্ট ওনার দেখা বা ওনার জানা দুটো ঠাকুরেরই কৃপা বলা যেতে পারে। তো স্বপ্না দেবী আমাদের আমন্ত্রণ জানিয়েছে, এই যে পাড়ায় যে পুজোটা হবে রিসেন্টলি হবে এপ্রিল মাসে, তো আমাদের স্বপ্না দেবী আমন্ত্রণ জানিয়েছেন যে পুজোটা দেখার জন্য। তো যদি আমরা পারি আমরা অবশ্যই যাব এবং তোমরাও যদি দেখতে চাও আমাদের কমেন্টে জানিও। আজকের জন্য এইটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। টাটা।